একেবারে রাজার মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছো যে? আমাকে দেখে কি হিংসা হয় আপনার দুলা ভাই? বসেন। আরে হিংসা তো হবেই, তোমার মতো করে কতদিন যে আরাম করে ঘুমাই না তার কোনো হিসেব নেই। এবার বুঝেন বিয়ে করার মজা। এই কারণেই তো আমি এত সহজে বিয়ে করছি না। তোমার কথা চালে আটকে গেলাম। তবু বলি শোনো, বিয়ে ছাড়া যেমন আরাম করে হাত পা ছুঁড়ে শুয়ে থাকার একটা আনন্দ আছে, বিয়ে করে হাত পা গুটিয়ে শুয়ে থাকার একটা আনন্দ আছে। যতই চাল চালেন দুলা ভাই, কোনো লাভ নাই। আমি এত সহজে বিয়ে করছি না। না করলে কি পস্তাবে? করেও পস্তাতে চাই না। আচ্ছা, আপনি কি কবিরের সাথে কথা বলতে আসছেন দুলা ভাই? আরে না, কবিরের সাথে না, তোমার সঙ্গে কথা বলতে আসলাম। কি বিষয় দুলা ভাই? আপার সাথে কি আবার ঝামেলা টামেলা করছেন নাকি? আরে না, তোমার আপা কিছু করে নাই, আচ্ছা। এমনি তোমার খোঁজ নিতে এলাম। তুমি ঘরে যে বাইরে যাওনি? বাইরে আর কই যাব? দুলা ভাইয়ের বাসায় আসলাম, একটু খেয়ে বসে ঘুমাই, আরাম করে দিন পার করি। যত খুশি আরাম করো, কিন্তু তোমার ব্যবসাপাতি কি খবর? চলছে তো ঠিক মতো? ব্যবসা চলছে ভালোই, সবই চলছে ঠিক আছে। ভালো হলে তো ভালোই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি কি নিয়ে যেন একটা টেনশন করছো। তুমি এবার আসার পর থেকে না তোমাকে আমি ঠিক স্থির দেখছি না, কেমন যেন একটা অস্থির অস্থির ভাব। তোমার ভিতরে সেই প্রাণ চাঞ্চল্যটা পাচ্ছি না। তোমার কোনো সমস্যা নেই তো তরু? আপনি ঠিকই ধরেছেন দুলা ভাই, একটু সমস্যার ভিতরে আছি। কি সমস্যা আমাকে কি বলা যাবে? নারী ঘটিত কোনো সমস্যা না তো? জি জি দুলা ভাই, ওসব কিছু না। আপনাকে তো বলাই যায়, এই ব্যবসা বিষয়ে একটু ঝামেলার মধ্যে আছে দুলা ভাই। আরে কি ঝামেলা? বাবা, তুমি এখনো ঘরে বসে বসে বই পড়ছো? আমার কি কোথাও যাওয়ার কথা ছিল নাকি মা? আমার তো কিছুই মনে পড়ছে না। কোথাও যাওয়ার কথা ছিল না বাবা, তুমি মার আওয়াজ শুনতে পাচ্ছ না? তোর মার আওয়াজ আমি সারাক্ষণই শুনতে পাই। কিছুক্ষণ আগে শুনতে পেলাম কার সাথে জানি রাগারাগি করছে। কার সাথে রাগারাগি করছে রে? তোকে কিছু বলেছে? আর তোকে যদি কিছু বলে থাকে, শোন, তুই কিছু মনে করিস না। তোর মা স্বভাব তো তুই জানিস। বস, বস, তোর সাথে একটু গল্প করি, অনেকদিন তোর সঙ্গে গল্প করা হয় না। বাবা, এই মুহূর্তে গল্প করার সময় না। আর মা আমাকে কোনো কিছু বলে না। তাহলে কার সাথে রাগারাগি করছে? সাব্বির সাব্বির বাসায় চলে এসেছে। সাব্বির বাসায় এসেছে? খুব ভালো করেছে। ওকে ঝাড়ছে, ঝাড়ুক ঝাড়ুক। ও মার সাথে রাগ করে গিয়ে হলে গিয়েছিল, এবার ওর মা ইচ্ছে মতো ওকে ঝাড়ুক। এই ঝাড়াঝাড়ির ভিতরে আমাদের না যাওয়াই ভালো। বাবা, ও বিয়ে করে বউ নিয়ে বাসায় চলে এসেছে। খুব ভালো করেছে, বিয়ে করে বউরি। কি? জি, বউ নিয়ে বাসায় চলে এসেছে। মা কোনোভাবে সহ্য করতে পারছে না, মনে হয় ওদেরকে বের করে দিবে। তা আমি কি করব? কি করবে মানে? তুমি চলো মাকে গিয়ে বোঝাও। আমি তোর মাকে বোঝালে সে কিছু বুঝবে বা মানবে? কিছুই মানবে না। কেন মানবে না বাবা? তুমি প্লিজ মাকে গিয়ে বোঝাও, মা যেন এরকম করে ওকে হুট করে বের করে না দেয়। আর ও নতুন বইয়ের সামনে যাতা বলছে। আমি যে কিছু করতে পারবো না।